আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলমান নভেম্বর মাসের সবথেকে একটা বড় সার্কুলার ছিল কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণ ঢাকা। তো এই নিয়োগ সার্কুলারটার কিন্তু আবেদনের সময় শেষ আজকেই, অর্থাৎ আর মাত্র একদিন আছে। সো আপনারা কিন্তু এই সার্কুলারটাতে যদি আবেদন করতে চান, অবশ্যই আপনাদেরকে আজকের মধ্যে আবেদনটা করতে হবে। যেহেতু আমরা আবেদনের যখন সার্কুলার প্রকাশ করা হয় তখন একবার ভিডিও আপলোড করি, এবং যখন শেষ মুহূর্তে এসে আর একদিন বা ২ দিন থাকে তখন আমরা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আবার আমরা সেই সার্কুলারটা রি-আপলোড বা রি-ভিডিও করে আমরা আবার দিয়ে দেই। সো অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এই সার্কুলারটা যেহেতু আজকেই সময় শেষ, যারা আবেদন করতে চান এপ্লাই করতে পারেন। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখান থেকে পদের নাম, বেতন, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, পেমেন্ট পদ্ধতি, আবেদনের পদ্ধতি বিস্তারিত আমরা আলোচনা করব। তো এর পাশাপাশি বলবো, যদি আপনি জব খুঁজে থাকেন অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরির নিয়োগ সার্কুলার আছে সকল সার্কুলার আপলোড করা হয় এই চ্যানেলে। জেলা পর্যায়ে চাকরির সার্কুলারগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়। তো অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শুল্ক এক শাখা স্মারক নং প্রেক্ষিতে ২৪/৮/২০২৫ অনুযায়ী কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণের ১৩ থেকে ২০তম গ্রেডের, এখান থেকে কিন্তু ১৩ থেকে ২০তম গ্রেডের ৯৯টি পদ আছে শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে উল্লেখিত জেলাসমূহের প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান যাচ্ছে। অর্থাৎ এখানে যে জেলাগুলো আবেদন করার কথা বলা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, এবং তাকে অবশ্যই বাংলাদেশী নাগরিকের নিকট হতে হবে, এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এই হলো প্রথম যে বিষয়গুলো বা এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। সো নারী পুরুষ কিন্তু সকলে আবেদন করতে পারবে। ১ নম্বরে আছে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ১৩ গ্রেডের। সো আপনি কিন্তু সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের মধ্যে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা যেটার প্রয়োজন সেটা হচ্ছে অনার্স পাস করতে হবে, অথবা ডিগ্রি পাস করলে আপনি কিন্তু এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং পাশাপাশি কম্পিউটারের যে বেসিক নলেজ সেটা কিন্তু আপনার থাকতে হবে। ২ নম্বর আছে কম্পিউটার অপারেটর পদ, ২টি পদ আছে। তো বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি অনার্স করে থাকেন অথবা ডিগ্রি করে থাকেন কম্পিউটার অপারেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নম্বর আছে উচ্চমান সহকারী, সো ১৪ গ্রেডের, এইটাতে আবেদন করতে পারেন। ১৩টি পদ আছে এটাতে উচ্চমান সহকারীতে। এটাতেও কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন। এখানে একটা বিষয় বলা আছে, যে সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবে? এটাতে কিন্তু বাংলাদেশের ৬৪ জেলা আবেদন করতে পারবে না। সো এখানে দেখাই আছে যে ঢাকা দক্ষিণ ঢাকা, অর্থাৎ এখান থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ জেলার মধ্যে যে জেলাগুলো আছে, যারা স্থায়ী বাসিন্দা আছে, অর্থাৎ ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা অথবা নারায়ণগঞ্জ অথবা মুন্সিগঞ্জ জেলা, এই জেলাগুলোর মধ্যে যারা আছে তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪ গ্রেডের। সো এটাতে আবেদন করতে পারেন। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে ৪টি পদ আছে। অনার্স অথবা ডিগ্রি করতে হবে বাণিজ্য শাখা থেকে। তাহলে ক্যাশিয়ার পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ১৪ গ্রেডের এই সার্কুলারটা। ৬ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটাতে আবেদন করতেও চাইলে করতে পারেন। আপনার অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে। তাহলে কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ৭ নম্বর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, একটি পদ আছে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলেই ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে পারবেন। ৮ নম্বর আছে টেলিফোন অপারেটর, একটি পদ আছে। এইচএসসি পাস করে অর্থাৎ ইন্টার পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। গাড়ি চালক ড্রাইভার আছে ৭টি পদ। অষ্টম শ্রেণী পাস, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, এবং পাশাপাশি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। ৩ বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন আছে। ১০ নম্বর আছে সিপাহী। তো এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় যে পদটা সেটা কিন্তু সিপাহী পদ। তো যারা সিপাহী পদে আবেদন করতে চান শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে, আর কোনো কিছুরই প্রয়োজন নাই। আলাদা কিন্তু অভিজ্ঞতা এসবের প্রয়োজন নাই। জাস্ট আপনি সিপাহী পদে আবেদন করতে গেলে আপনার একটু হাইট বা ওয়েট এই বিষয়গুলো একটু ভালো থাকতে হবে। যেহেতু আ যখন শুল্ক আদায় করার জন্য যায় তখন কিন্তু আপনাদেরকে পুলিশের মতো কিন্তু একটা গ্রুপ থাকে দেখবেন আপনারা। সো এই গ্রুপটাই কিন্তু সিপাহী পদ। তো ৫২টি পদ আছে। এটাতে আবেদন করবেন অবশ্যই ১৭তম গ্রেডে। দেখেন এসএসসি পাস করে ১৭ গ্রেডের এটা কিন্তু আবেদন। সো এটা কিন্তু আপনার পুলিশ কনস্টেবলের মতোই আরকি, পোশাক একটা থাকে। ড্রেস থাকে, ড্রেস পরে আপনাদেরকে অভিযানে যাইতে হয়, ঠিক আছে? সো এই হলো বিষয়। তো তাদের কাছে গুলি থাকে না, শুধুমাত্র তাদের একটা ড্রেস আপ থাকে আর কি। সম্ভবত এই বিষয়ে এর থেকে আমি আর বেশি কিছু জানি না, থাকতেও পারে এই বিষয়গুলো। তো সিপাহী পদে আবেদন করতে পারেন, ৫২টি পদ আছে। এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হলেই
অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। বুকের মাপ 30/32 ইঞ্চি থাকতে হবে। সো এটাতে আপনারা আবেদন করতে পারেন। আমি মনে করি এটা সবথেকে বড় একটা পদ। যেহেতু কয়েকটা জেলার প্রার্থী আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু আবেদনটা এখানে খুব একটা বেশি পড়বে না। চেষ্টা করে দেখতে পারেন। 11 নম্বরে আছে ডেসপাস রাইটার, একটি পদ আছে। এসএসসি পাস করলে কি এটা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ডেসপাসে। সো এরপরে দেখবো ফটোকপি অপারেটর, দুটি পদ আছে। তো এটাতে আবেদন করতে পারেন, এইচএসসি পাস করেই ফটোকপি অপারেটর পদে আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে অফিস সহায়ক, 9টি পদ আছে। এসএসসি পাস করলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। 9টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন যদি আমরা এখান থেকে দেখি, আবেদনের জন্য অবশ্যই আপনাকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 18 নিচে হলেও হবে না, আবার 32 প্লাস হইলেও হবে না। তো এরপর আমরা এখান থেকে দেখব, আমরা নিচে যদি আসি একটু আবেদনের যে বিষয়টা, তো আবেদন কিন্তু 17/11/2025 তারিখে শেষ, অর্থাৎ 17 তারিখ, আগামীকাল যে 17 তারিখ, অর্থাৎ আরও কিন্তু 1.5 দিন আছে, অর্থাৎ প্রায় 2 দিন আছে আরও। তো আমি কিন্তু রাত্রে ভিডিওটা করতেছি, তো সারা রাত আপনারা এর মধ্যে আবেদন করতে পারবেন। আগামীকাল 5টা পর্যন্ত কিন্তু আপনাদের আবেদনের সময়সীমা আছে। ও না 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 না, পুরো একদম রাত 12টা পর্যন্ত সময় আছে, অর্থাৎ আরও প্রায় 2 দিনের মতো কিন্তু সময় আছে। তো আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন। আগামীকাল রাত 12টা পর্যন্ত আছে। ঢাকা কোন কোন জেলা আমি দেখলাম, আরেকবার যদি আমরা দেখাই এখান থেকে দেখবো আমরা কোন কোন জেলা আবেদন করতে পারবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। সো আবেদন করতে আপনাদের যে কাজটা করতে হবে, নিজেরা আবেদন করতে চাইলে CEVDSC teleto.com.bd ওয়েবসাইটটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই ওয়েবসাইটটা আপনাদেরকে, এই লিঙ্কটা আপনারা ক্লিক, এই ওয়েবসাইটটা আপনারা টাইপ করে এই লিঙ্ক থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওকে, সো এরপরে যে আমরা এখান থেকে দেখি পেমেন্ট ফি কত টাকা প্রদান করতে হবে কোন পদের জন্য, সে বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। এই পেমেন্ট ফি কিন্তু টেলিটক সিমের মাধ্যমে রিচার্জ করে দিতে হবে। 1 থেকে 9 নং কর্মী পদের জন্য 112 টাকা এবং 10 থেকে 13 নং কর্মী পদের জন্য 56 টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে। কিভাবে প্রদান করবেন সেই অপশনটা এখানে দেওয়া আছে। এই প্রসেসে আপনাদেরকে কিন্তু পেমেন্টটা দিতে হবে। এখানে দেওয়া আছে CEVDSC স্পেস ইউজার আইডিটা দিবেন, দিয়ে 16 নাম্বারে সেন্ড করবেন। পরবর্তীতে যে পিনটা আছে ওই পিন দিয়ে আপনারা ইএস পিন দিয়ে 16 নাম্বারে সেন্ড করলে আপনারা যখন টাকাটা কেটে নেবে তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। দেন পরীক্ষার আগে আপনারা SMS এর মাধ্যমে অ্যাডমিট কার্ডটা উঠায় নিয়ে আপনারা পরীক্ষা দিতে যাবেন। তো চলমান সার্কুলারের মধ্যে এটা একটা অনেক বড় একটা সার্কুলার। সব থেকে সিপাহী পদটা হচ্ছে একটা বড় সার্কুলার। তো যারা আবেদন করবেন, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা যারা আছেন, এই একদিনের মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, হাতছাড়া করবেন না। এই সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানতে হয়, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানতে পারবেন। অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।